যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি যখন এই খুনি, এই ফ্যাসিস্ট, এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ভাবি নাই, আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না, এখানে আইনে কি আছে বা আইনে কি নেই। আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি, সাথে সাথে আমার ৩২ নম্বর বাড়ির কথা মনে হয়েছে, সাথে সাথে বাংলাদেশের ৪.৫ কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে। এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে, যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি, অন্তত পক্ষে বাংলাদেশের ৪.৫ কোটি নেতা, আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও ১৩ মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। তারা বাংলাদেশের মানুষকে পিটিয়ে মারা, আগুন দিয়ে মারা, যেখান থেকে যাকে তাকে এখন উচ্ছেদ করতে হবে, নির্মূল করতে হবে, সরিয়ে দিতে হবে, নিষিদ্ধ করতে হবে, এই রাজনীতি, এই ভয়াবহ জুলুমবাজি যেই নেতারা চালিয়ে গেছেন, জুলাই আগস্ট আন্দোলনের নেতা এই পরিচয়ে, সেই জুলুমবাজিকে তো কেউ সমর্থন করে না। আপনারা আজকে দেখেছেন তাসনিম যারা, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আমার ভিডিও ফুটেজটা দেখেছেন, তা আক্তারের চাইতেও কিন্তু এই যারা মেয়েটি আমার পাশে ছিল, কিন্তু আমি চাইলে ওরা অনেক বড় কিছু করতে পারতাম, কিন্তু আমরা এই শিক্ষা নেই নাই, আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, এটা আমাদের আদর্শের সাথে যায় না। তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে। ভাই, আপনি সাংবাদিক, আপনি আমার চেয়ে আরো বেশি জানেন। বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্রলীগের বোনেরা, আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না। আজকে বাংলাদেশের কোনো মা তার মেয়েকে দিনে দুপুরে স্কুলে দিতে পারতেছে না। ভাই, বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু রাতে বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করত, রাতে চাকরি করত। তুষার ভাই, আপনারা কিন্তু রাত সাক্ষী। কিন্তু আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরি তো করা দূরের কথা, মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভিআইপি প্রটোকলে বিমানবন্দরের অন্য দরজা দিয়ে বেরিয়ে যেয়ে প্রমাণ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন সত্যিকারের বিপদে পড়বেন, মানে যেদিন তাকে তার মসনদটা ছাড়তে হবে, তার এই রাজ সিংহাসন ছাড়তে হবে, সেদিন যে তিনি তার বিশ্বস্ততম সভাসদদের নিয়ে, মানে অন্য কারো কথা না ভেবে পগার পার হয়ে যাবেন, তার একটা প্রমাণ। শফিক সাহেবের যদি ভাগ্য ভালো, শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে পড়ে নাই। তুষার ভাই, যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো, আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি। গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি। এই ডাস্টবিন শফিককে যদি পাইতাম না, কসম খোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইতো। ভাই, পেয়ে গেছেন নিউ ইয়র্কে বিমানটি নামা মাত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস কাজটা কি করলেন সেটা এখন অনেক বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভক্ত মহলের মধ্যে। মানে কিভাবে এটা সম্ভব হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তার মতো সিনিয়র নেতাকে এক রকমের অরক্ষিত অবস্থায় সরকারি দাওয়াতে প্লেনে উঠিয়ে নিয়ে গিয়ে একরকম অরক্ষিত অবস্থায় বিমানবন্দর দিয়ে বাইরে যাওয়ার ব্যবস্থা করে। বিএনপির আরেক নেতা হুমায়ুন কবিরও ছিলেন, কিন্তু তাকে তো আর কেউ চেনেন না। তো এই কাজটা করে ডক্টর মোহাম্মদ ইউনূস পগার পার হয়ে গেলেন তার সরকার প্রধান হিসেবে এবং নোবেল বিজয়ী হিসেবে তার যে কোটা, তা দিয়ে তিনি ভিআইপি প্রটোকল দিয়ে বেরিয়ে গেলেন নিউ ইয়র্ক বিমানবন্দরে। এবং দেখেন, তার মানে শুধু সরকার প্রধান হিসেবে যে তিনি বেরিয়েছেন তা না, মূলত নিউ ইয়র্কের স্বাগত জানানো বাহিনী, সম্বর্ধনা বাহিনী, যাদের জন্য দরজায় অপেক্ষা করছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্ত্রী মানে উপদেষ্টা পরিষদের সদস্য, তাদের জন্য অধীর আগ্রহ ছিল এই সম্বর্ধনা বাহিনীর। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এক মির্জা ফখরুলকে অরক্ষিত অবস্থায় ঠেলে দিয়ে, মানে যান আপনার নিজের ব্যবস্থা নিজে করেন, পারলে বিএনপি দিয়ে ঠেকান, আবার সেই
এবং পারলে তাসনিম যারা আক্তার হোসেনকেও রক্ষা করেন, না হলে আপনারা গিয়ে ওই দরজা দিয়ে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে মারামারি করেন। নিয়ে তো বেরিয়েছেন বটেই, এমনকি তার সঙ্গে তার প্রেস সচিব আর প্রেস উইং এর আরো যাদেরকে নিয়ে গেছেন, পাইক বরকন্দাজ, সবাইকে নিয়ে বেরিয়েছেন। এই যে আক্তার হোসেনকে ডিম খাওয়ানো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্য পদ দিয়ে বের করা, সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর নায়েবে আমির, তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভিআইপি প্রটোকল দিয়ে বেরিয়েছেন। তো এর পুরো মানে প্রত্যাশাটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, উনি তো মেটিকুলাস ডিজাইনে চলেন, উনার পুরো প্রত্যাশাটা ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে আসবেন, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা যারা সেখানে জড়ো হয়েছেন তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালিবর্ষণ করবেন, তার উপর ডিম ছুড়বেন, আক্রমণ করবেন এবং সেখানে জড়ো হওয়া বিএনপির কর্মীদের সঙ্গে তাদের একটা সরাসরি লড়াই, একটা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে যাবে এবং তারপর খবরের কেন্দ্রে পরিণত হবে আওয়ামী লীগ বিএনপির হামলা পাল্টা হামলা, এবং এরপর বিএনপিকে নিউ ইয়র্ক থেকে মহা আন্দোলন শুরু করতে হবে যে আওয়ামী লীগ কত খারাপ, আওয়ামী লীগ আমাদের এই ভদ্রলোক নেতার ওপর আক্রমণ করেছে এবং আওয়ামী লীগের সেই হামলার জবাবে বিএনপিকে পাল্টা হামলা করতে হয়েছে, এবং এরপর আওয়ামী লীগ আর বিএনপি হামলা পাল্টা হামলায় ব্যস্ত থাকবে আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার শফিক আসিফ নজরুল এগুলোকে বগল দাবা করে উনি ভেবেছিলেন ওনারা বেশ নিউ ইয়র্ক বাসটাকে শান্তির বাসে পরিণত করবেন, যাদের কারণে পুরো একটা স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি যখন এই খুনি, এই ফ্যাসিস্ট, এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ভাবি নাই, আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না, এখানে আইনে কি আছে বা আইনে কি নেই। আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার 32 নম্বর বাড়ির কথা মনে হয়েছে, সাথে সাথে বাংলাদেশের 4.5 কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে। এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে, যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি, অন্তত পক্ষে বাংলাদেশের 4.5 কোটি নেতা আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও 13 মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। এই জন্য এই ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ সন্তান এনসিপির নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করেছি এবং এখানে আমি পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি, টেরোরিস্ট আক্তার ডেফিনেটলি আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরোরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে, এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে, এইরকম টেরোরিস্টদেরকে এই দেশে, আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো। এই যে আপনারা যখন অন্য কোন নেত্রী কি নেতা কর্মী কি আক্তারের সঙ্গে ছিল তখন যখন আপনারা আক্তার? তুষার ভাই দেখেন, এখানের এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল, কিন্তু আপনারা দেখেছেন আমাদের এইটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের শেখ হাসিনার কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য। দেখেন এই যে মেয়েটা যে ছিল, আমি ওনার নামটা তাসনিম জারা, উনি কিন্তু আমার থেকে মাত্র 1 হাত দূরে ছিল। আমি চাইলে ওই মেয়েকে ওইখানেই অনেক বড় কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারতাম, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই, আমাদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় নাই। আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে, আমাদের কিন্তু ওনাদেরকে মেয়েকে কখনোই মানে এইভাবে কোনো আঘাত করা হয় নাই। আপনারা আজকে দেখেছেন তাসনিম যারা, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আমার ভিডিও ফুটেজটা দেখেছেন, তা আক্তারের চাইতেও কিন্তু এই যারা মেয়েটি আমার পাশে ছিল, কিন্তু আমি চাইলে ওরা অনেক বড় কিছু করতে পারতাম, কিন্তু আমরা এই শিক্ষা নেই নাই, আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, এটা আমাদের আদর্শের সাথে যায় না। তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে। ভাই আপনি সাংবাদিক, আপনি আমার চেয়ে আরো বেশি জানেন। বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্রলীগের বোনেরা, আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না। আজকে বাংলাদেশের কোনো মা তার মেয়েকে দিনে দুপুরে স্কুলে দিতে পারতেছে না। ভাই বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু রাতে বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করত, রাতে চাকরি করত। তুষার ভাই আপনারা কিন্তু রাত সাক্ষী, কিন্তু আজকের
বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরি তো করা দূরের কথা, মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না। কারণ এই এনসিপির টেরোরিস্টরা, এই ইউনুস গংরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, এবং তারা যেইভাবে নারী নির্যাতন করছে, যেভাবে দর্শন করছে, আমি কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী, আমি কিন্তু এই খারাপ মেয়েটির পাশেও কিন্তু আমি যাই নাই, এবং ওরে কিন্তু কোনো ধরনের কোনো বাক্য পর্যন্ত ব্যবহার করেনি তুষার ভাই, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন। সত্য কথা কি দেখেন, ওই সময় যে আমাদের যে মাথার যে টেম্পারটা ছিল, ওইখানে কে ছিল না আমরা দেখি নাই ভাই। ওই সময় আমার আপন মায়ের পেটের বায়ু যদি আমার চোখের সামনে থাকতো, আমার মাথায় তখন কাজ করতো না। ওই সময় সাথে 32-এর কথা মনে হয়ে গেছে। ওই সময় সাথে 3,500 পুলিশকে যে পুরানো হয়েছে, ওই কথা মনে হয়ে গেছে। ওই সময় মনে হয়ে গেছে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের শত নেতা কর্মীদেরকে যেইভাবে তারা জ্বালাও পোড়াও করে দিনে দুপুরে হত্যা করেছে, ওই জিনিসগুলো আমার মাথায় এসেছে। তো মির্জা ফখরুল এবং জামাতের আর অন্যান্য কোন নেতারা তার সাথে ছিলেন কিনা আমার চোখে পড়ে নাই, হয়তো আমি পরবর্তীতে ভিডিও দেখে বুঝতে পারবো যে ওনারা সাথে ছিলেন কিনা ছিলেন না। শফিক সাহেবের যদি ভাগ্য ভালো, শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে পড়ে নাই তুষার ভাই। যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো, আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি। গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি। এই ডাস্টবিন শফিককে যদি পাইতাম না, কসম খোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইতো ভাই। কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময়ী মা, বঙ্গবন্ধুর কন্যা, 18 কোটি মানুষের নয়ন মনে শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে, কিভাবে কি করেছে, আমি সেই শব্দ ব্যবহার করতে চাই না। তবে আপনাকে এতটা আশ্বস্ত করতে পারি, যদি 27 তারিখের ভিতরে 27 সেকেন্ডের জন্য যদি এই ডাস্টবিন শফিককে নিউ ইয়র্কের কোনো জায়গায় পাই, হয় মারবো না হয় মরবো। আমরা শেখ হাসিনার কর্মীরা, আমরা ভয়ে পালাই না।